এই প্রচণ্ড গরমে যখন আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এরকম একটা ভর্তা হলে আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাই আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে উস্তে ভর্তার রেসিপি, যেটা খেতে অসম্ভব মজার। যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয়। আশা করি আজকের উস্তে ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে উস্তে ভর্তার রেসিপি। উস্তে ভর্তাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে দেওয়ার, কারণ যেহেতু উস্তেটা ভর্তা করা হবে, তাই সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে আরও বেশি ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কিছুটা শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। এখন এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আর দেবো হচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ, দেবো হচ্ছে আস্ত রসুনের কোয়া, আর এই রসুনের কোয়ার আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, এটা দিয়ে দেবো। এখন এগুলো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য লবণ আর হচ্ছে হলুদ। দিয়ে দিলাম লবণ আর হচ্ছে সামান্য হলুদ। এই লবণ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজ মরিচটা যখন আমি ভর্তা করবো তখন খেতে আরও বেশি টেস্ট হবে। তাই চেষ্টা করবেন লবণটা দেওয়ার। হলুদও যদি না দেন তাহলে লবণটা দেবেন। আসলে হলুদেরটা টেস্ট হয় না, হলুদের কালার, সেই জন্য হচ্ছে হলুদটা দেওয়া। পেঁয়াজ মরিচটা যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নেব। পেঁয়াজ মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে চিংড়া মাছ। মাছ দেওয়ার পরে এখন দিব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। মাছটা লবণ হলুদের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে উস্তা। দিয়ে দিলাম উস্তা। উস্তাগুলো কিন্তু আমি চিকন করে কেটে দিচ্ছি, দেখুন। আর সাথে দিচ্ছি আলু। উস্তা হচ্ছে 5টা আর আলু হচ্ছে 2টা, ছোটো ছোটো 2টা আলু দিয়ে দিলাম। এখন এগুলো ভেজে নিব। এই সব কিছু যখন ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিব হচ্ছে বোম্বাই মরিচ। দিয়ে দিলাম বোম্বাই মরিচ। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, দিলে ভালো লাগবে খেতে। দিব কিছুটা রসুন কুচি। এখন এইগুলো ভালো করে ভেজে নেব। আর আমি এগুলো ভাজতেছি কিন্তু অল্প আছে, ফুল আছে কিন্তু ভাজতেছি না। ফুল আছে ভাজলে কিন্তু এগুলো সবই মানে একবারে কড়া ভাজা হয়ে যাবে এবং এগুলো সিদ্ধ হবে না ভালো। যার কারণে আমি এগুলো একদম অল্প আছে করে এগুলো ভেজে নিচ্ছি। দেখুন এই উস্তেটাও কিন্তু ভাজা হয়ে এসেছে। মানে এগুলো ভাজা হতে আর খুব বেশি একটা দেরি নেই, সব কিছুই ভাজা হয়ে গেছে। আলু, উস্তে, মাছ সব কিছুই ভাজা হয়ে গেছে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন একটু তুলে নিব। আর ভাজার দরকার না, সব কিছু একবারে ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এর থেকে ভাজলে এবার মাছটা বেশি শক্ত হয়ে যাবে, তখন আর মাছটা ভর্তা করা যাবে না, আর খেতে ভালো লাগবে না। এখন সব ঢেলে নিব। এখন উস্তাটা ভর্তা করে নিব। সব কিছু আগে মেখে নিই। ভর্তায় আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিবেন। তবে ভর্তা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু উস্তেটাও একটু তিতা, তাই ঝালটা হলে মানে খেতে আরও বেশি টেস্ট হবে। একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, কারণ সব কিছুতেই হচ্ছে লবণ দেওয়া আছে। আপনারা চাইলে এর ভিতরে ধনিয়ার পাতাও দিতে পারেন, কিন্তু মানে আমার কাছে ধনিয়ার পাতাটা নাই, যার কারণে আমি ধনিয়ার পাতাটা দিতে পারলাম না। ধনিয়ার পাতাটা দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়, না দিলে সমস্যা নেই।
সবসময় যে সবার কাছে সব কিছু থাকবে এমন তো না, আর এখন তো সিজনের বাইরে ধনিয়া পাতাটাও খুব বেশি সবসময় পাওয়া যায় না। রসুনের কোয়াটা মাঝখান থেকে কেটে দিলে কি হয় দেখুন যে একেবারে ভাজা হয়ে গেছে। আর যদি আস্তে আস্তে দেওয়া হয় তাহলে কিন্তু রসুনের কোয়াটা মানে খুব বেশি ভালো ভাজা হয় না, আর মাখাতেও খুব মানে সুবিধে হয় না। এর জন্য মাঝখান থেকে চিড়ে দিলে মানে রসুনের কোয়াটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি। আর এর ভিতরে আমি বাড়তি কোনো সরিষার তেল দেবো না, কারণ হচ্ছে যে কড়াইতে আমি মাছ আর উস্তে ভাজিই করছি। এই কড়াইতে যে তেলটা ছিল সব তেল সহই আমি তুলে নিছি, যার কারণে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর তেলটা তো আমি দিছি সরিষার তেল, দেখুন দেখে বুঝতে পারতেছেন যে কতটা তেল আছে এই উস্তে আলুর ভিতরে। আর এটা কিন্তু গরম অবস্থায় ভর্তাটাও তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভর্তাটা খুব বেশি ভালো হবে না, আস্তে আস্তে থেকে যাবে। এর জন্য গরম অবস্থায় ভর্তাটা তৈরি করে নিলে মানে সব কিছু একবারে ভালো করে মিক্সড হয়ে যাবে। আমাকে অনেকেই কমেন্ট করে যে আপনি এত তেল খান কেন, এত ঝাল খান কেন। আসলে যে কোনো জিনিসের প্রত্যেকটা জিনিসেরই একটা পারফেক্ট মাপ আছে। ওই জিনিসটা ওটাই কোনো মানে যেরকম দেওয়ার দরকার ওরকম না দিলেই তো আসলে টেস্ট লাগবে না খেতে। আর ঝাল লবণ যে জিনিসই না হবে সেই জিনিসটা তো আসলে কখনোই ভালো লাগে না খেতে। আপনারা বাইরে খান আর ঘরে খান, যেখানে খান না কেন, যদি দেখেন যে জিনিসটায় লবণ কমে গেছে বা ঝাল কমে গেছে তাহলে কিন্তু আর ওই জিনিসটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না। এই সব কিছু যখন মাখানো হয়ে আসবে তখন এর ভিতরে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়া দেবেন, কাঁচা জিরার গুঁড়া কিন্তু দেবেন না। ভাজা জিরার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। ভর্তাটা তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আশা করছি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। এই দেখুন ভর্তাটা কেমন তৈরি করছে। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে এতই মজা লাগবে, আর এই গরমের দিনে তো আসলে উস্তেটা খাওয়া অনেক উপকার শরীরের জন্য। তো এরকম একটা ভর্তা যদি থাকে দুপুরে, আমার মনে হয় না যে আর কোনো কিছুই দরকার হয়, এই ভর্তা দিয়েই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।